হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে ফুলকপি, আলু আর পনির এই দিয়ে নিরামিষ একটা রেসিপি তৈরি করব। এই দেখুন ফুলকপিগুলো এরকমভাবে কেটে নিয়েছি। তার মধ্যে একটু হলুদ, একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হোক, তার মধ্যে আমার যে উপকরণগুলো রয়েছে সেগুলো রান্না করা শুরু করে দিই। যেমন এই দেখুন ঢেকে দিয়েছি। এবার আমি পিস পিস করে পনিরগুলো কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, একটু সামান্য একটু লবণ। এই ভালো করে একটা মাখিয়ে আমি পনিরগুলো ভাজতে শুরু করে দেবো। এখানে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি পনির। আর পনিরটা আপনারা যখন ভাজবেন অল্প করে নিয়ে ভাজবেন, কারণ অনেক সময় পনিরটা ভাজতে গিয়ে ভেঙে যেতে পারে। ওর জন্য আস্তে করে সাবধানে আপনারা ভাজবেন। এই দেখুন আমি এরকমভাবে এক এক করে ভেজে আমি তুলে নিচ্ছি। এই দেখুন আমার পনিরগুলো আমি সবকটাই আস্তে আস্তে ভেজে নিয়েছি। তার মধ্যে গোটা গোটা আলু দিতে হবে, তার জন্য আলুটাও আমার ভাজতে হবে। ওর জন্য দেখুন আলুটা আমি ভেজে নিয়েছি। আস্তে আস্তে আপনারা আলুটা ভেজে নেবেন। তার মধ্যে আপনারা পরিমাণে একটু হলুদ যদি দিতে চান, আপনারা হলুদটাও দিয়ে দিতে পারেন। আমি হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। ভাজার পরে আপনারা যদি ফুলকপিটা সিদ্ধ বসিয়েছেন, সেটা কিন্তু হয়ে গেছে। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। তার মধ্যে আমি জলটা ছড়িয়ে আমি ভাজতে শুরু করে দিচ্ছি। কেননা ফুলকপি আলু তরকারি রান্না করছি, তার জন্য আমি ফুলকপিটা হালকা একটু ভাপ দিয়ে নিই। তার মধ্যে মশলা কী লাগবে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনের গুঁড়ো আর স্বাদ মতন চিনি আর লবণ, এইগুলোর মধ্যে আমি ভালো করে মশলাটা করে নিই। তার মধ্যে দেখুন ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। আর একটু চালমগজ আপনারা দিয়ে দেবেন বাটার সময়। আমি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছিলাম, আপনারা বেটেও নিতে পারেন। এবং তেলটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু চেরা আছে কাঁচা লঙ্কা। এগুলো হালকা একটু লাল লাল করে যেই ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা দিই কেন? কালারটা হওয়ার জন্য। এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এক এক করে ঢেলে দিয়েছি। এই দেখুন মশলাটা ভালো করে আপনারা এরকমভাবেই খুন্তির সাহায্যে মিক্স করে নেবেন। এবং মশলাটা যেই একটু গ্রেভিটা হয়ে যাবে, আমি কালারটা দেখে তেলটা যেই আমার ছেড়ে দেবে, তখনই আমি যে ভেজে রেখেছিলাম ফুলকপিটা, সেটা আমি এক এক করে সব দিয়ে দেব। তার মধ্যে আলু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ভালোভাবে আলু ফুলকপিটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এই দেখুন আমি এরকমভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরকমভাবেই ফুলকপিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ফুলকপির জলটা ছেড়ে তেলটা যেই ছেড়ে দেবে, তখনই আমি এর মধ্যে এই দেখুন তেলটা কি সুন্দর উপরে ভাসছে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দেব, যাতে ফুলকপিটা ভালোভাবে নাড়াচাড়া করে পনিরটা আমি দিতে পারি। এই দেখুন পরিমাণ মতন আমি এখানে দিয়ে দিয়েছি জল। এবার ভেজে রেখেছিলাম যে পনিরটা, সেই পনিরটা আমি এর মধ্যে দিয়ে দেব। পনিরটা দিয়ে বেশি কিন্তু আমি ফুটাবো না, কেননা আমার সব কিছুই সিদ্ধ এবং ভাজা তৈরি করা আছে বলেই আমি আর এই দেখুন হয়ে গেছে। তার মধ্যে গা মাখা মাখা। এবার আমি একটু ধনেপাতা কুচি, আপনারা যদি ধনেপাতা না দিতে চান আপনারা দেবেন না, কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে দিলাম। দিয়ে এবার ফুলকপিটা গলে গেছে নাকি সেটাই দেখার জন্য। রান্নাটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার ফুলকপির রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এই দেখুন পাত্রে ঢেলে দিয়েছি। কালারটা শুধু দেখুন। নিরামিষ যেদিনকে খেতে ইচ্ছা করবে না, আপনারা এরকমভাবে রান্না করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন।